ভাবি ভাবি কে? ভাবি কেমন আছো? লিমা কই ভাবি? তোমার বউ কই আছে সেটা আমরা কি করে জানবো? হ্যাঁ, আর তুমি আমগো সীমানা দাঁড়ায় আছো কেন? সীমানা সাইডে যা কথা কও, যাও। আমি বাড়ির ভিতরে কি করছি মানে? কেমন আছো? ভালো আছি, তুমি আইছো? কই গেছিলা তুমি? আমি গেছিলাম ওই সালেহা খালাগো বাড়িতে, কাঁথা সেলাই করুম তো, একটু খোঁজ দিতে গেছিলাম। আচ্ছা, ওই বাড়ির ভিতরে দাগ কিসের? এটা ভাগ বাটোয়ারার দাগ। ভাইজান কি কইতাছো? বুঝতে পারতাছি না তো। ভাইজান টাইজান পরে, তোর সাথে অনেক হিসাব নিকাজ আছে। অনেক দূর থেকে আইছস, বিদেশ করে আইছস, যা রেস্টে পরে কথা বলবো। যা। হিসাব কিতাব মানে কি কইতাছো ভাইজান? কিছুই তো বুঝতে পারতাছি না। বাড়ির ভিতরে এসে দেখলাম যে দাগটা না, আবার কইতেছো তোমার সম্পত্তি নিয়ে হিসাব নিকাশ আছে। কি আমার কি হইছে আমরা বুঝা কও তো। আহা, একেবারে ভাজা মাছটা উল্টে খাইতে জানো না বুঝি? হ্যাঁ, ঠিকই তো বিদেশে থাইকা বোর কাছ থেকে সব খবর নিছো, এখন এইখানে এসে ভালো মানুষগিরি সাজো। তোমার এই ভালো মানুষগিরি আমাদের বোঝা হয়ে গেছে, বুঝছো? ভাবি আবল তাবল কথা কইও না, সত্যি কথা আমি কিছু বুঝতে পারতাছি না। কি হইছে? বুঝবা কেমনে তুমি? আমি তো তোমার কখনো কোনো কিছু করি নাই। তোমার কষ্ট হইব দেখা, মন খারাপ হইব দেখা। তুমি বাড়িতে আসার 7 দিন আগে ভাইজান নিজ ইচ্ছা মতো, নিজের মন মতো ভাগ করে নিছে সব জায়গা জমি। আমি অনেকবার নিষেধ করছি, আমার কথা তারা কেউ শোনে নাই। কথা শুনে নাই মানে? ভাইজান এসব কি শুনতাছি? হ্যাঁ ঠিকই শুনছস, এই বাড়ি ঘর ভাগাভাগি হয়ে গেছে গা, আর তোদের সাথে একসাথে খাওয়া দাওয়া বন্ধ, সব শেষ। তা আমার অপরাধটা কি জানতে পারি? কেন আমার সাথে তুমি খাইবা না? অপরাধ আবার কি জানো না? হ্যাঁ, তোমার বউ একটা ঝগড়া, একটা নারী, চরিত্রহীনা, তাই তোমাকে 3rd ক্লাস পরিবারের সাথে আমরা থাকুম না, খামো না। এই ভাবি মুখ সামলা কথা কইবা। আমার সাথে খাইবা না ঠিক আছে, কিন্তু আমার বউয়ের চরিত্র নিয়ে কোনো কথা কইবা না। নিজের চরিত্রের কোনো ঠিক নাই, সে আসছে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে। সি 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 সি। এই লিমা, 2 দিনের বইরা কি ভাতের অন্য না? এক চট দিয়ে 32টা দাগ ফালাই দিবি। এই তোর শয়তান বউয়ের জন্য এই অবস্থা হচ্ছে। ভাই ভাই ঝগড়া, ভাই ভাই বিবাদ। শোন, তগমতো এই শয়তান গোর সাথে এক পাতিলে খামো না, এক থালে খামো না। না খাইলে না খাইবা, তাতে আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু আমার অবর্তমানে আমার বাড়ি তোমরা দখল করছো কিভাবে? হ্যাঁ, এটা তো আমি মানি না, এটা তো আমি কখনো মানব না। তোমরা আমার জায়গা সম্পত্তি আমার বাড়ি ঘর আগে দিবা, তারপরে তোমরা ভাগাভাগি করবে, এসব দাগটাই আমি মানি না। এই খবরদার, খবরদার, দাগের মতো পা দিবি না। তোর বউয়ের চরিত্রের দাগ আগে মস, তারপরে পা দিতে আসিস। এই বড়া নাই, কথাবার্তা মুখ সামলা কবি কইলাম, নালে কিন্তু জিপ টাই না ছিঁড়ে ফেলামু। এতদিন অনেক সহ্য করছি, কোনো কথা কই নাই, আর সহ্য করুম না। ও আল্লাহ গো, কে কোন জায়গায় আছো গো? জলদি আসো গো। আলতা বালতা বের বউ আমার জামাই না, আমাদের মাইনা। এই চুপ থাক, বকচক মহিলা কোনকার। এই মহিলার কারণে আজকে আমার সংসারের এই অবস্থা। তোর কত বড় সাহস, তোর ভাবিরে তুই গালি দিছস? আরে কালকে তোমারও গালি দিব, তুমি তো আমারও গালি দিবি না, আমারও গালি দিবি না। আরে এই বউ, এই করো কি পাগল হইছো নাকি? কি পাগল হইছো? কি করতেছো তুমি? তুই আমার বউলা ডাকবি না, তোর আমি জামাই বলে মানি না। কেন আমি আবার কি করলাম? কারণ তুই একটা কাপুরুষ। তোর মতো কাপুরুষের লগে সংসার কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোর সামনে তোর ছোট ভাইয়ের বউ গলাবাজি করছে, তোর এইসে মারতে, আর তুই চাই আসি আর দেখছস কেন? তুই তোর ছোট ভাইয়ের কলারটা ধইরা টাইনা হেসরাইয়া আর নাক মুখ বসকাই দিতে পারলি না? নাক মুখ বসকাইতে পারতাম না আমি, কিন্তু ও মাত্র বিদেশ থেকে আইছে, এর জন্য তো ছাইড়া দিছি। দেখো না আমি ওরে কি করি, দেখো। ওরে কিছু কস নাই, তুই ওরে ছাড় দিলে ও তোরা ছাড় দিব, ও তো কোনদিন মাইরা ফেলবো। যা করতে হবে গরম গরম করতে হবে। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। কি করন যায় মানে? আমি যে চিল্লে প্রতিবেশী জমা করছি, এটা কি ছাড় দেওয়ার জন্য? এটা কি এমনি করছি আমি? আমারে কি করতে কও? এই জন্যই কই, তোর মতো হামুকের লগে সংসার না কইরা গলায় দড়ি দেওয়া অনেক ভালো।
শোনো, চা করার গরম গরম করতে হইব। গ্রামের সব মুরব্বীরে ডাইকাই না সালিশ ডাকতে হইব, বুঝছো? বুঝছি। তাহলে সারিস ডাকি না? শুধু সালিশ ডাকলে হইব না, গ্রামের মুরব্বীর পিছনে চা পানি টাকা পয়সা খরচ কইরা এটার একটা জরিমানা ধরতে হইব। তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি কি করি। এমন কিছু করবো যে ওরা আমাকে দিকে চোখ তুলে তাকালে সাহসী পাবো না, কথা দিলাম। চলো ঘরে চলো, মানুষজন দেখলে কি ভাববো? আয় আয়, তুমি যদি পাগলামি করো তাহলে হবে? হ্যাঁ, শোনো, আমি ছিলাম তোমাদের বাবার বন্ধু। তোমরা যখন খুবই ছোট আছিলা তখন তোমরা ছিলা তোমাদের বাবার একেবারে কলিজার টুকরা। কিন্তু তোমরা যে বড় হইয়া এত খারাপ হইয়া যাইবা সেটা আমি কখনো চিন্তাও করিনি। আমরা ঠিকই আছি মাতবর চাচা, খারাপ হইছে ওরা দুইজন। আমরা জগ বড় ভাই আর ভাবি ওটা সম্মান তো করোই নাই, উল্টা ওরা জামাইবো দুইজনে মিলা ওর বাইরে আমার চুল দইরা ওর ভাই কলার ধরে মাটিতে ফালাইয়া দুজনে মিলা যে মাইকটা দিছে চাচা, আপনারা না এলে তো মরেই যেতাম আমরা। ভাবি, দিনে দুপুরে একটু মিথ্যা কথা কম কর। হঠাৎ করে দেখবেন আল্লাহ উপর থেকে গজব ফালাইবো মাথার উপরে। এই কিসের আল্লাহর গজব পড়বো? বারবার তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, তুই তো আইসে আমার উপরে ঝামায় পড়ছস, আমার কলার ধরছস। এই চুপ থাক, একদম চুপ থাকবি। আর তোরা যদি নিজেরা ঝগড়া করস তাহলে আমরা ডাকলি কেন? হ্যাঁ, কেন ডাকছস আমারে? কেউ কোনো কথা বলবি না, আমি যারে কথা বলতে বলবো একমাত্র সেই কথা বলবে। ধরান, কি হয়েছে ঘটনা খুলে বলো। ওই যে দাদা যে আলতাফের বউ আমাদের সাথে প্রতিদিন ঝগড়া করে, তাই আমি আলতাফে আলাদা করে দিছি। আর আলতাফ এই কথা শুই না, বিদেশ থেকে এসে আমাকে উপরে ঝাঁপায় পড়ছে। আলতাফ, এটা আমি কি শুনলাম রে? আরে এটা আমি কি শুনলাম? আর তুই না ছোট, তুই ছোট হইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলছস, বড় ভাইরে মারছস, তোর হাত কি একবারও কাঁপলো না? কাপাকাপি পরে আপনি তো এক পক্ষের কথা শুনে একটা রায় দিয়ে দিলেন। আমি কেন তাকে গায়ে হাত দিতে যাবো? হ্যাঁ, আমি আসছি বিদেশ থেকে, বাড়িতে এসে আমি একটু রেস্ট নিতে পারি নাই, বাড়িতে এসে আমি একটু ঢুকতে পারি নাই। তারা দুইজন মিলে আমার বউয়ের নামে আজে বাজে কথা কইতাছে। এই বাজে কথা আমি বলি নাই, বাজে কথা বলছস তুই। তোর বউ এসে তোর সামনে আমার মারতে দিয়েছে, তুই আমার উল্টা পাল্টা কথা কস। বুঝতে পারছি ভাইজান। আমি তুমি আসলে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইতেছো, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার শত্রু হইতে চাইতেছো তো যাও, আজকে ঠিক আছে তুমি আমার শত্রু। আমার জায়গা জমি বাড়ি ঘর যা কিছু আছে সব তুমি আজকের ভিতরে আমার বুঝাই দিবা। ওই সব তুই কিছুই পাবি না। কেন তোর মনে নাই বিদেশ যাওয়ার আগে বাপের সয় সম্পত্তি তুই বিক্রি করে গেছস, আর কিছু টাকা তোর শ্বশুর বাড়ি দিয়ে গেছস, তোর মনে নাই? ভাইজান, আপনি এত বড় মিথ্যা কথা কেমনে কন? আপনার একটু বুক কাঁপে না? মাটির দিকে তাকায় তারপর কথা কন। আমি এসব মানি না। তুমি যত কথাই কও না কেন, তোমার আজকে আমার জায়গা জমি বাড়ি ঘর সবকিছু বুঝাই দেওয়াই লাগবে। তুই কিছুই পাবি না, পারলে নিস। পারলে নিমু মানে? ভাইজান দেখো, তোমার সাথে কিন্তু আমার এখন কোনো সম্পর্ক নাই। আমি তোমার ভালোই কইতাছি, আমার জায়গা সম্পত্তি বাড়ি ঘর সব তুমি আমার বুঝাই দাও। দেখছেন চাচা, দেখছেন কেমন করে কথা কয়? আপনার সামনে থাকতে কেমন করে কথা কয়? আলতাফ, গলা নামায়া কথা কও, আর বড় ভাইরে সম্মান দিয়ে কথা বল। বড় ভাইরে সম্মান দিমু না? যে বড় ভাই আমার জীবনটা ধ্বংস করে দিছে, তার সামনে আমি গলা নামায় কথা কমু? হ্যাঁ, গলা নামায়া কথা বলবি। আরে দেশে তো আইন কানুন আছে নাকি? আর শোন, তুই যে তোর বড় ভাইরে মারছস না, তার কারণে তোরে আমি 20,000 টাকা জরিমানা করলাম। ওই টাকাটা এখন দিবি। সরি বাদবাদ চাচা, আমি 1 টাকাও কাউরে দিতে পারবো না। কারণ যদি ক্ষমতা থাকে আমার কাছ থেকে আইসা নিয়ে যেতে বলি। এই কি করি? হ্যাঁ, টাকা দিবি না? অনেক মাতবর চাচা ডিসিশন দিছে, তুই টাকা দিবি। টাকা দে। হ্যাঁ, আমি তুমি কি অনেক টাকা দিতে কইছে, তুই টাকা দিবি। ভাইজান তুমি কিন্তু খারাপ করতেছো, খারাপ হয়ে দিব। সাংঘাতিক ব্যাপার। তোমরা তো বাবা এই বাড়িতে থাকতে পারবা না। তাই তো দেখতেছি আপা, যেভাবে শত্রুতা শুরু করে দিছে, কেমনে এ বাড়িতে থাকুম আমরা? চলে তো যাই তুই। তুই কোনো চিন্তা করিস না, আমাকে বাড়ির পাশে যে খালি জায়গাটা আছে ওটা বিক্রি করব। খুব ভালো জায়গা, এখানে এই বাড়িঘর বিক্রি করে আমার সাথে চলা মগ এলাকায়। বাপরে কি কম, আমি আমার বাপের ভিটা বিক্রি করবো? আমি পারুম না। আরে বাপের বিটে থাকতে গিয়ে তো তুমি মামলা খাইবা, কদিন পরে জেল খাটবা। আমার ভাই যেভাবে শত্রুতা শুরু করছে, এই বাড়িতে থাকা তোমাকে নিরাপদ না। আব্বা কি কইছে শুনছো? একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। ওরা আমার সাদা সিধা মায়াটারে পাইয়া তার চরিত্রের উপরে দাগ লাগাইছে।
কদিন পরে যে তোমার মারার কাছে ফাঁসাইয়া হ্যাঁ আসামি করবো না, এটা তুমি গ্যারান্টি দিতে পারবা? পারবা না। বুরহান খুব ভয়ঙ্কর। ঠিক আছে আব্বা, আমি একটু চিন্তা করে দেখি। শোনো, তুমি মাতাব্বরের কথা শুনো নাই, জরিমানার টাকা দাও নাই। মাতাব্বর তোমার ভাই সবাই মিলা মানুষকে উস্কাইতেছে, তুমি ওর সাথে পারবা না। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই কইছেন, তাদের সাথে আমি পারব না। বড় ভাই আমার ঠকাইছে। আমি যখন প্রতিবাদ করছি তখন তারা আমার নানা রকম মিথ্যা অপবাদ দিয়া মানুষের কাছে খারাপ বানাইতেছে। এই তো বুঝতে পারছো। শোনো, তুমি যতটুকু ভাগে পাইছো ওইটুকু বিক্রি করার জন্য তুমি কাইলে লোক দেখো। আমার বাপের ভিটা আমি বিক্রি করব? আপা, ও আসলে খুব সরল মানুষ তো। দুনিয়াতে সরল মানুষের কোনো দাম নাই। সি 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 সি, এসব আমি কি শুনতাছি রে বোরহান? কি শুনছ আব্বা? ওই আলতাপ তোর বউয়ের গোলাম হয়ে গেছে গা। আমি আরো ভাবলাম যে ছোট ভাই বিদেশ থেকে আইছে, যাই দেখা করে আসি। এদিক দিয়ে আমি আবার আমার বাড়ির কামেও হাত দিছি। ভাবছিলাম যে ওর কাছে কিছু টাকা পয়সা চামু, যদি দেয়। কিন্তু এখন তো দেখতেছি ওর টাকা পয়সা সব ওর বউর বাড়িতে। ঠিক কইছেন আপা, আমিও চিন্তা করি গাধার মতো পরিশ্রম করছো বিদেশ গেয়া, টাকা পাঠাইছো বউর হাতে, শ্বশুর বাড়ি জমাইছো, অথচ দেশে আইসা এখন আমগুলোকে ক্যান্সেল করস। হ্যাঁ, দেখে আমার শ্বশুরও তো আইছে। আইবো না, টাকা পয়সার হিসাব নিতে হইব না। সি সি সি, লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে রে বোরহান। আলতা আর বউ এত বড় বালা হয়ে গেছে যে তো করে মারতে এলো। মারতে আইবো কি? আরে আমাকে ধইরা মারছে। বদমাইশের করে বদমাইশ। কি মনে করছে ও? হ্যাঁ, 2 টাকা পয়সা কামাইছে দেখে কি ছোট বড় জ্ঞান থাকবো না? কালকে সকালেই আমি ওরে ধরতাছি, এখন খালি কিছু কমু না। তা যাই হোক বোরহান, আমি তো বাড়িতে আবার ওই কাজ ধরছি, বাড়ির কাজ। এখন আমার তো কিছু টাকা পয়সা লাগতো, তুই আমারে কিছু টাকা পয়সা দে। আমি টাকা পাবো কই? টাকা পাবি কই মানে? কি আমার ভাই না? হ্যাঁ, ওইটা কি আমার ভাই নাকি? ওইটা তো আমার শত্রু। আচ্ছা শুনো না, আপা যেহেতু বাড়ির কাজ ধরছে, আপা টাকার খুব দরকার, তুমি একটু দেখো না কোথা থেকে একটু টাকার ব্যবস্থা করা যায় কিনা। না না আপা, মুড়ি খান, আমি রান্না বসাইছি, আপনি কিন্তু খাইয়া যাবেন। ভাইজান, ভাইজান, এই যে জায়গা সম্পত্তি দেখতেছেন, এগুলো আমার বাবা আমাকে দিয়ে গেছে। আর মনে করেন আরো যত জায়গা সম্পত্তি ছিল আমার বড় ভাই সব আত্মসাৎ করছে। এখন এই যে এই 10% আছে, এটা আছে কেন জানেন? আমি বিদেশে ছিলাম, এর জন্য আত্মসাৎ করতে পারে না। বুঝলাম। কাগজপত্র যদি সবকিছু ঠিকঠাক থাকে আর দামও যদি আমার মনের মতো হয়, তাহলে কিন্তু এই জমি আমার ভাই, আমি নেব। আরে ভাই, 2 টাকা কম আর বেশি বুঝছেন, আমি তাড়াতাড়ি জমিটার বাড়িটা বিক্রি করতে চাই। একটু দেখেন তাড়াতাড়ি নেওয়া যায় কিনা। আমার জমি আমি বাড়ি সহ বিক্রি করবো, তোমার কোনো সমস্যা? আলতাপ, তোর কি মাথা মতো খারাপ হয়ে গেছে নি? হ্যাঁ, তুই বাপের ভিটা বাড়ি সব বিক্রি করবি? আমার জায়গা সম্পত্তি যা ছিল সব তো এই বোরহাইনা বিক্রি করে রেখেছে। এখন আছে শুধু বাপের বাড়িটা, সেটাও বিক্রি করে খায় কিনা তার কোনো ঠিক নেই। দেখছো পা, দেখছো কি কিরম ব্যবহার করলো? আমার বাপ দাদাকে এটা শিখে গেছে। জানোয়ার কোথাকার। আচ্ছা আচ্ছা, তুই চুপ কর। আলতাপ ভাই, তোর লগে আমার 2টা কথা আছে, তুই এদিকে আয় আমার। কি কথা? শোন,
আমি তো বাড়ি কামে হাত দিছি, আমার 2 লাখ টাকা লাগবে, তুই তো আমার দিবি 2 লাখ টাকা। 2 লাখ মাত্র? আমার কাছে 2000 টাকা আছে, নিবি? লাগলে কইস। কি? হ্যাঁ। তুই কি আমার ফকির নিবাচ্ছস? হ্যাঁ? এই বুরহান, আব্বার জমি কিচ্ছু বিক্রি হবো না। এই তুই এত কথা কস কেন? তুই চুপ থাক। তোর বিয়ার সময় তোর জমির ব্যবসা বুঝাই দেওয়া হয়েছে না? এই জমি নিয়ে কোনো কথাবার্তা তুই বলবি? কথা কমু না মানে? অবশ্যই কথা কমু, কথা অনেক আছেই। এই লোক উঠা, ক এখান থেকে চলে যেতে। এই জানতাম না, জান। এই বুঝছেন তো, বুঝছেন এই জায়গা জমি নিয়ে অনেক ভেজাল আছে, জান আপনি জান। আরে ভাই ভাই, এই ভাইজান, তুমি কিন্তু আমার লগে বেশি শত্রুতা আমি করো না, ঠিক আছে? আমার জমি আমার বাড়ি আমি বিক্রি করব, তাতে তোমার কি? ভাই তোর বাড়ি মানে? তোর বাড়ি কি রে? এটা আমার বাড়ি, সব সম্পত্তি আমার। কইলি হইলো না? তোমরা 2 ভাই বোন মিলে তো আমার জীবনটা একদম সর্বনাশ করে দিছো। সি 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 আপা, তুই এখনো ভালো হইলি না। এই শয়তানের বাচ্চাকে থাপড়াই থাপড়াই দাঁত দু দাঁত সব ফালাই। হারামজাদা, কত বড় সাহস! নিজের বোনেরা কইছি। এই আর এই যে তালুই সাহেব, নিজের মাইয়ার জামাইরে তো খুব জাদু করছেন। হ্যাঁ, মাইয়ার জামাই তখন বোন চিনে না, ভাই চিনে না, চিনে খালি নিজের বউরে। এই আপা, এই তুই চুপ থাক, তুই এই জায়গা থেকে যা তো, যা। এই আপা যাবো না, আপা এলে। আরে ভাই আপনি কই যান? আপনি বসেন, বসেন আপনি, আপনি বসেন, আপনি যান কেন? যা তোরা যা, আমি তার জায়গা জমি বুঝাই দিয়া তারপর আসবো। তুই জায়গা জমি বুঝাই দিবি। এই চল তো চল। এই যা, তুমি কি তোরে কি করতেছো? হ্যাঁ, একদম একদম কথা বল না, একদম কথা। এই যা। আরে ভাই যা। আপা আসো তো, আসো আসো। জমি দেখবো, কত বড় সাহস! দেখছেন আব্বা, আমার সবকিছু ধ্বংস করে দিছে। এখন আসছে আমার শুধু বাড়িটাও তারা নিতে চায়। বাবা, যা করার ঠান্ডা মাথায় করো, গরম মাথায় কিছু ভালো না। এই জেলিমা, আলতাপরা তো দেখা যায় খুব ভালোই বস করছো। কি কইলেন আপা? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। ও, কিছু বুঝো নাই না? কানে কি ঠসা? কানে শুনো না? আলতাপরা তো ভালোই বস করছো। ও এই কথা। তো আমার স্বামীরে যদি আমি বশ কইরাও থাকি, আমার তো মনে হয় না যে আমি কোনো অপরাধ করছি আপা। না 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 না, তুমি তো কোনো অপরাধী করো নাই। আমার ভাইয়ের মাথাটা খাইছো তুমি, ওরা বেয়াদব বানাইছো তুমি। তুমি আর তোমার বাপ দুইজনে মিলে ওরা কুপরামর্শ দিয়া বাপের ভিটা বাড়ি সব বেচাইতেছো। বাহ, খুব তো জমি জমার হিসাব নিতে আইছে। তো আপনার আরেক ভাই যে ভুলভাল বুঝায় ফাপড় মাইরা সব জমি জমা বেচা দিল, সেই হিসাব নিতে আইছিলেন? বোরহান যা করছে একদম ঠিক কাজ করছে, আমি ওরে সাপোর্ট করি। তো সাপোর্ট করবেন না? টাকা দিছে আপনারে, এজন্য তো সাপোর্ট করেন। আপনি হচ্ছেন চরম স্বার্থপর মহিলা। এই বাড়ির কারো টাকা পয়সা প্রয়োজন পড়লে তখন আর আপনার চেহারা দেখা যায় না। আপনার যখন টাকা পয়সা প্রয়োজন পড়ে তখন ঠিক নাচতে নাচতে আয় করেন। এই মুখ সামাল দিয়ে কথা কও। আমি আমার বাপের বাড়িতে কখন আসমু যামু সেই কৈফিয়ত কি তোমারে দিব আমি? আমি তো আপনার কাছে কৈফিয়ত চাই নাই আপা। আপনি জাগর কাছে আইছেন, আপনি তাগরে নিয়ে থাকেন না। আমার কাছে আইছেন কেন? আমার কাছে তো আপনার কোনো কাম নাই। আর আপনি কার লগে কথা কইতাছেন? এই মাইয়ার সাথে একটা দুশ্চরিত্র মহিলার লগে কেউ কথা কয়ে পারছে যে আপনি আজকে পারবেন ওর লগে? এই ভাবি, এই তুমি সব সময় এসব কথাবার্তা কয়ে আমার লগে ঝগড়া লাগাও। আজ পর্যন্ত কোনোদিন কইতে পারছো যে আমি কারো লগে পাপ করছি? সেটা তো কইতে পারো নাই। কইতে পারি না, কে কইছে তোরে? হ্যাঁ, কিন্তু কই এত কোনো লাভ নাই। আচ্ছা, দুই ননাস ভাইবো আমার লগে ঝগড়া করতে আইছো না? ঠিক আছে, আহো দেখি কেমন ঝগড়া পারো আমার লগে। যেমন আলতাপ বিয়াদব, হেমন আর বউটা হইছে বিয়াদব। চলো তো বড় বউ, ওগুলোকে ঝগড়া করে পারন যাবো? ঝগড়া তো করতে আইছেন আপনারা। বাবাজি, শুনো, আমার মনে হয় তোমার ভাই বুরহান এত সহজে তোমার বাড়ির জমি বিক্রি করতে দিব না। তুমি এক কাজ করো, থানায় চলো। আব্বা, থানায় তো গেলেই যাওয়া যায়, কিন্তু থানায় গেলে কি সমস্যার সমাধান হইব? তাছাড়া তো কোনো উপায় নাই। তুমি একদিক দিয়ে কাস্টমার নিয়ে আসবা, আর সে বাড়িতে বইসা কাস্টমার নষ্ট করে দিবে। আমি যে কি করবো আব্বা, আমার না মাথায় কিছুই ধরতেছে না, জানেন না? ভাই হয়ে কিভাবে ভাইয়ের এত বড় শত্রু হয় আমি সেটাই বুঝতেছি না। শত্রুতা তো তুই শুরু করছিস রে আলতাপ, এখন আবার তোরই খারাপ লাগতাছে? হ্যাঁ আব্বা, উল্টাপাল্টা কথা কবি না। আমি শত্রুতা আমি শুরু করছি মানে? হ্যাঁ, শত্রুতা তো তুই শুরু করছিস।
তোর শ্বশুর এই বাড়িতে কিলিক বাজাইতেছে কেন? হ্যাঁ এই আপা, আমার শ্বশুরকে কোনো অপমান করে কথা কবি না। অপমান? তোর শ্বশুরের তো মান সম্মানই নাই। যেই দেখছে জামাই এই বাড়িতে এসে হাজির হয়েছে অমনিও সে এসে হাজির হয়ে গেছে। আমি বোন হইয়া তোর কাছে 2 টাকা সাহায্য পাই না, আর তোর শ্বশুর তো ঠিকই বাগজোট করা শুরু করে দিচ্ছে। আপা, আপনার পায়ে দুইটা ধরি আপনি এইখানে এসে কোনো ঝামেলা করেন না। অন্তত একটু আগে যে আমার লগে ঝগড়া করে আইলেন তা তো আপনার স্বাদ মিটে নাই, এখন আসছে আমার বাপকে অপমান করতে। রিমা থাম, তুই আর কোনো কিছু বলিস না। থাক, আপনার আর আগুন লাগায় নিবানের বান করন লাগবো না। আর এই যে আলতাপ, তোর কাছে আমি ধার চাইছিলাম তো, দিলি না তো। আচ্ছা থাক, লাগবো না, আমিও দেখা নিব এই বাড়ি ঘর তুই কেমনে বেচোস। যা যা দেখে দিস। তোরা কি করতেছস আমি তো সব বুঝতে পারছি। তোরা দুইজন মিলে ষড়যন্ত্র করতেছস তো, আমারে পাগল বানায় তারপরে আমার এই বাড়িটা দখল করতে চাস। এটা আমি কোনোদিন হইতে দিব না। আজকে তোমার ভাই এলে একটা না একটা বিহিত তুমি করবা কইতে। বাবা শোনো, এই মাথাটা ঠান্ডা রেখে তুমি তোমার ভাইয়ের সাথে ফয়সালা রাখো, বুঝছো? না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে দিবা। কি হলো? তোরা এনেকে কিছু কবি? ভাইজান, আমি শেষবারের মতন তোমার কাছে আসছি। তুমি কি আমার ভিটা বাড়ি আমারে বিক্রি করতে দিবা? তুমি আমার কাস্টমার নষ্ট করতেছো কেন? কাস্টমার নষ্ট করছে, করুম, আরো 100 বার করুম, পালে টাকা দিই। ও, তার মানে তুমি আমার ভিটা বাড়ি আমারে বিক্রি করতে দিবা না? এক কাজ করো, তুমি তাহলে কিনা নাও আমার বাড়িটা। বাহ, এতক্ষণে লাইনে আইছিস না? ঠিক আছে, যা, সবকিছু মিলে 5 লাখ টাকা দিন, দিয়ে দিস। কি কইলা? 10 ডিসিম জমি আর আমার ভিটা বাড়ির দাম মাত্র 5 লাখ টাকা? হ্যাঁ, নালে নাই, যা আগে এখান থেকে তাহলে। ভাবমু কই? আপনারা কি আমাকে করে খেলার পুতুল পাইছেন যে যেমনি খুশি তেমনি নাচাবেন? আহা, তোতা পাখির মুখে একেবারে খই ফুটছে। হ্যাঁ শোন, তোকে এই বাড়িতে কোনো জায়গা নাই, থাকলে এমনি থাকবি, না থাকলে যাবি গা। তোর ভাই তো বেশি কইছে, আমি হইলে আরো কম কইতাম। ভাইজান, আমি কিন্তু অনেক কিছু করতে পারি, তারপর শেষবারের মতন তোমার আমি জিজ্ঞাসা করতেছি, আমার ভিটা বাড়ি কি তুমি আমার বিক্রি করতে দিবা কি দিবা না? এই তুই করস নাকি? হ্যাঁ, বড় বোনটার অপমান করছস, ফাইজলামি করস না? এই তুই আমার যে ওই যে সালিসের 20,000 টাকা সেটা আগে দে, তারপর তোর সাথে কথা। তুমি তো দিই ভাই নামের কলঙ্ক। হ্যাঁ, তোমার মুখ দেখলেও তো আমার পাপ হইব। আমার মুখ দেখবি না তাই তো? হ্যাঁ, এই তুই কি মুখ দেখবি না রে? আমি তার মুখ দেখবো না। যা, আজকের থেকে তোর আমি সবচেয়ে বেশি ক্ষতি করব। পালে ঠেকাই তোকে বিক্রি দিলাম, যা। আর আমি মনে হয় তোমার ছেড়ে দিমু? তুমি তো একটা যাচ্ছো, একটা ঠক, একটা প্রতারক। মাইকিং করে পুরো গ্রামবাসীরে জানাই দিব, তারপর গ্রামবাসী এসে তোমার জুতা দিয়ে পিড়ে। এই তুই জুতা দিয়ে পিটাবি, আমি তোর জুতা দিয়ে চট কথা কর। হ্যাঁ, চলো ঘরে চলো। চল মাস। আস্তে আস্তে। যাক বাবা, আল্লাহ এতদিনে আমাগো সংসার একটা সন্তান দিছে। অনেকের তো বছরের পর বছর কাইটা যাইতেছে, তাও সন্তানের মুখ দেখতে পারতেছে না। লিমা, এখন কি এসব কথা বলার কোনো দরকার আছে? চলো। তো কমু না আমি? অবশ্যই কমু। আমি মা হমু, সেটা কমু না? শোনো, শত্রুতা কইরা মানুষ মানুষের ঠকাইতে পারে, অনেক কিছু থেকে বঞ্চিত করতে পারে, কিন্তু আল্লাহ যদি তার বান্দারে কোনো কিছু দেয় সেটা অন্য কেউ ঠকাইতে পারে না। রিমা, খুব গর্ব হইতাছে না? তোর সন্তান হইব তো, তাই খুব গর্ব করতেছস। হ্যাঁ, গর্ব করতেছি তো, গর্ব করবো না? এতদিন কম জেদাজেদি করো নাই আমার সাথে, খুব স্মুথ। লিমা, তোমার শরীরটা কিন্তু বেশি ভালো না, চলো তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, চলো। আমার শরীরটা ভালো না কেন তুমি জানো না? সব এই বন্দা মহিলার কুনজর। রিমা, কথা কইতে কইতে একদম বেশি কইয়া ফালাইতাছস। সীমা রেখা কথা কইস। সীমা আমার জানা আছে ভাবি, সীমা তোমার জানা নাই। আর কোনোদিনও তুমি ওই সুখের সীমায় পৌঁছাইতেও পারবা না, কারণ তুমি তো মা হইতে পারবা না। তোর তো পেট ভর্তি হিংসা ভরা। চলো চলো। রিমা, আমি তোর কথা দিতেছি, তোর আগে আমি মায়ের ডাক শুনো। আজকে বোরাইনার বাচ্চা আসুক, তুই আমার নারীতে আঘাত দিছস না? বোরাইনা আসুক, রান্না বাড়া দূরের কথা, কোনো কিছু করুম না, আগে মা হমু তারপর সবকিছু। কি হইলো?
হ্যাঁ ব্যাগ কোষে দিছো কেন? কই যে দিছো? কই যাবো মানে? তোমার মতো বন্ধা পুরুষের ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবো। কি হলো? নতুন করে আবার পুরান কথা তুলতেছো কেন? নতুন করে পুরান কথা তুলতাছি মানে কি? হ্যাঁ, দোষ তোমার। তোমার দোষের কারণে সন্তান হয় না, অথচ এতটা বছর ধরে আমি মানুষের অন্যায় কথাগুলো শুনে যাইতাছি। ও হঠাৎ করে তোমার কি হলো? এই, তুমি আমারে সুবানা, তোমার ছোট ভাইয়ের বোর বাচ্চা হইব, আজকে আমারে যা তা বইলে অপমান করছে। হ্যাঁ, আমি তো বন্ধা না, অথচ সব দোষ আমার। আমি তাই ঠিক করছি, তোমার মতো বন্ধা পুরুষের ছাইরা নতুন করে একটা বিয়া কইরা দেখাই দিমু যে আমি মা ডাক শুনতে পাই কি না। কি কইতেছো তুমি বউ? তোমার দুইটা পায়ে ধরবো। বউ তুমি এই কাজ করো না। আর তুমি যদি এই বয়সে আমার সাইডে দাও, আমি 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 কই যাবো? আমি মানুষের কাছে মুখ দেবো কেন? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বউ। বউ, আমার সয় সম্পত্তি যা আছে আমি সব তোমার দিয়ে দেবো, তবু তুমি আমার সাইডে যাও না। ঠিক আছে, আমার দুইটা শর্ত আছে। যদি এই দুইটা শর্ত তুমি মানতে পারো তাহলে আমি তোমার সংসার করো, নাহলে আমি চলে যাবো তোমার সংসারে লাথি মাইরা। কি শর্ত? তোমার যত জায়গা জমি টাকা পয়সা যা যেখানে আছে সব তুমি আমার নামে করে দিবা। তারপর 7 দিনের মধ্যে যেখান থেকে পারো আমারে বাচ্চাই না দিবা। যে বাচ্চার মা হম শুধু আমি। লিমার আমি দেখাই দিতে চাই যে আমিও মা হইতে পারি। আমি ওর আগে মা ডাক শুনতে চাই। কি পারবা না? কেন আমার কি এমন জটিল রোগ হয়েছে? তোমার একটা রোগ হয়েছে লিমা, যে রোগের চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবে। তুমি তোমার কবা মানে কি রোগ হয়েছে কও না, কি হয়েছে আমার? অনেক বড় একটা রোগ হয়েছে তোমার, যে রোগে মা বাচ্চা দুইজনের জীবনের অনেক ঝুঁকি আছে। তাহলে উপায় কি? দরকার তখন টাকা। যদি টাকা হইতো তাহলে আমি তাড়াতাড়ি করে তোমার ভালো জায়গায় ট্রিটমেন্ট করাইতে পারতাম। ভালো জায়গায় যদি ট্রিটমেন্ট করাইতে না পারি, মা বাচ্চা দুইজনের কাউরে আমি বাঁচাইতে পারবো না। আল্লাহ, আল্লাহ কোন পরীক্ষা ভালাইলো মানে আল্লাহ। ওই দিক দিয়ে ভাইজান আমার সাথে শত্রুতা আমি করে রাখছি। আমার বাড়ি কেউ কিনতে চাইতেছে না, ভাবতেছে বাড়ি কিনলে একটা ঝামেলায় পড়বো। আমি যদি তোমার চিকিৎসা করাইতে না পারি তাহলে আমি আমার সন্তানদের তোমার কাউরে বাঁচাইতে পারবো না। আমার আব্বার অবস্থা তো ভালো না যে আব্বার কাছে সাহায্য চাবো। আব্বা সাহায্য করলে কয় টাকা দিয়ে সাহায্য করবো? আমি কি মা হইতে পারব না? পারবা, অবশ্যই পারবা। কিলো তোর চেহারা দেখে তো মনে হইতেছে তুই 7 দিন ধরে ভাত খাস না। আরে কি নিয়ে এত চিন্তা করতেছ? মন খারাপ করতেছ কিসের জন্য? তোর কথা ছাড়া তো আলতা বাড়িঘর কিছুই বিক্রি করতে পারবো না, তা এত চিন্তা করে লাভ কি? আমি সয় সম্পত্তি নিয়ে চিন্তা করতেছি না আপা। আমি বোধহয় আমার সংসারটাকে বাঁচাইতে পারবো না। তো সংসারের আবার কি হইলো? রোকেয়ারে তো আমি এত বছর বুঝ দিয়ে রাখছিলাম, কিন্তু এখন তো রোকেয়া মানতে চাইতেছে না। আলতাবের বউ আর পুরনো ক্ষত আবার জাগাই দিছে। কেন, ও আবার কি করছে? লিমার তো শুনছি বাচ্চা হইব। হ্যাঁ, ওই বাচ্চাই তো। এখন রোকেয়া কইতেছে যে আমার সয় সম্পত্তি সবার লিখে দিতে হইব, আর 7 দিনের মধ্যে বাচ্চা এনে দিতে হইব। আজকে 7 দিন, আমি তো বাচ্চা জোগাড় করতে পারি নাই।
আমার বোধ হয় সংসারটা আর বাঁচানো গেল না পা। আমি রোকেয়া যদি একবার চলে যায় তার সংসারে ফিরে আনতে পারবো না পা। কিন্তু তুই যে তোর সম্পত্তি সব বোন নামে লিখে দিবি, সবকিছু পাওয়ার পরেও যদি তোর বউ চলে যায় তখন কি করবি? এটা গেলেও তো কোনো অসুবিধা নেই, তো আমার দোষে যদি আরেকজনের বিয়ে করে ফেলায় তখন তখন আমি এই মুখ দেখাবো কেমনে? আমার তো মন ছাড়া কোনো উপায় থাকবো না। তুই তো দেখা যায় ভালো বিপদে পড়ছ ভাই। বিপদে তো আমিও পড়ছি আপা। তোর আবার কিসের বিপদ? তোর তো কোনো বিপদ নাই, তুই তো আসলে সুখে, তোর বউয়ের বাচ্চা হইব। বিপদ তো আমার, খালি আমার বিপদ। না ভাইজান, আমি চাইলেও এখন আর বাপ হইতে পারবো না। তুমি যদি ফিটা বাড়ি বিক্রি করে আমার টাকা না দাও, বাপ হওয়া তো দূরের কথা, আমি আমার লিমারি বাঁচাইতে পারবো না। কেন কি কস তুই? হ্যাঁ কি হইছে? কি কইতাছস তুই এগুলা? কি হইছে রিমা? খুলে ক। লিভার একটা অনেক বড় রোগ হয়েছে, চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবে। ভাইজান যদি আমার টাকা না দেয় তাহলে হয়তো আমার লিমারে আমার সন্তান দুইজনে হারাইতে হইবে। একদম নাটক করবি না, নাটক করছ তাই না? হ্যাঁ, এই সয় সম্পত্তি কিচ্ছু বিক্রি করুম না আমি, কিচ্ছু না। বোরহান বোরহান শোন, আবার বিশ্বাস করো আমি মিথ্যা কথা কইতেছি না। বুঝছি, আচ্ছা দেখি কি করা যায়। তুই কোনো চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। হে কেমন জীবন, রক্তের বাঁধন যায় না চেনা, সময় বড় চেনা, তবুও মানুষ মায়াতে বাঁধে, স্বার্থে হাসে, স্বার্থে কাঁদে। কতগুলো জেগে যায় মনে, মনের মেঘে ঝরে অশ্রু, বাড়ে ব্যবধান, বাড়ে অভিমান, ঠুনকো দুনিয়া, ভয়ে ভয়ে শত্রু, আহারে জীবন, আহারে বাঁধন, ভয়ে ভয়ে বাড়ে যোজন। তোর কি ইচ্ছে রে? ভাবি আমি তোমার লগে অনেক গর্ব করছিলাম না? আমি তোমার লগে অনেক অহংকারও করছিলাম, সে অহংকারের বিচার শুরু হয়েছে। কে কস তুই? আমি মা হইতে পারুম ঠিকই, কিন্তু আমি বাঁচুম কিনা জানি না। আমি আমার সন্তান দুইজনে অনেক বিপদের মধ্যে ভাবি। আমার কঠিন একটা রোগ হয়েছে। এখন উপায় কি? অনেক টাকা লাগবে, অনেক টাকা। এত টাকা আমরা কই পাবো? থাকার জন্য এই বাড়িতে সন্তান আসবো না? ভাবি ভাবি আমি তোমার অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি, তুমি পারলে আমার মাফ করে দিও। আমি যদি মরে যাই তুমি আমার জন্য দোয়া করো। তোর কিছু হইব না, তুই চিন্তা করিস না। আমরা বাইসা থাকতে তুই মরে যাবি। তোর ভাই আসুক,
তোর ভাই হইলে আমি সব কমো, তোকে যত টাকা পয়সা জায়গা জমিন আছে সব তোকে ফেরত দিয়ে দিত কমো। চিন্তা করিস না, কান্দিস না তুই, আল্লাহ আল্লাহ কর। তুই কোনো চিন্তা করিস না তো, একটা না একটা ব্যবস্থা হইব, দেখা যাক না কি হয়। আপা, হ্যাঁ আপনার ভাই কই গেছে? কই যে গেছে, ও তো একটা অমানুষ। হ্যাঁ, যে কই গেছে সবকিছু জানার পরে তো আল্লাহই জানে। আচ্ছা আমি না হয় লোভী স্বার্থপর, আমি ভাইগো মাথায় লবণ রেখা বড়ই খাই, তাই বলে এত খারাপ না। ভাবি তুমি ভাইজানকে একটু বুঝায় কও, আমার কিন্তু অনেক টাকার দরকার, আর টাকা দিয়ে তো আমি বাড়িঘর করুম না, টাকা দিয়ে আমি লিমারে আর আমার সন্তানটারে বাঁচাবো। কি হল ভাইজান, তুমি উনারে নিয়ে আসছো কেন? ভাই আপনার বড় ভাই বলল বাড়ির সহকারে বাড়ির আশেপাশে যত জমি আছে সবকিছু মিলিয়ে একটা দাম বলতে। কি বলেন ভাইজান, তুমি কি বাড়ি বিক্রি করার অনুমতি দিয়ে দিছো? বাড়ি বিক্রি করুন কি করুন না সেটা পরের ব্যাপার। আচ্ছা ভাই আপনি বলেন তো, যে এই যে 10 ডিসেম্বর তার আগে পিছে মিলে কত টাকা হইতে পারে? দেখে তো মনে হচ্ছে 30 লক্ষ টাকার কম হবে না। ঠিক আছে আপনি যান। আরে কি ভাইজান, উনি যাইবো কেন? উনি যাইবো না ভাইজান, আমার টাকা দরকার, আমি কিন্তু কইতাছি তোমার, আমার টাকা না দিলে কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাইবো। কি রে বোরহান, তুই কি পাথর হয়ে গেলি নাকি? হ্যাঁ ভাইজান আপনি জানতো, আসলে ভাইজান আমি খুব দুঃখিত যে আপনার কেন ডাইকে আনছিলাম জানেন? আপনার ডাইকে আনছিলাম যে এই সয় সম্পত্তির দাম কত হয় সেটা জানার জন্য, যেন আমার ভাই আমার না কইতে পারে যে আমি তারে ঠগাইছি। ভাইজান কি কইলাম বুঝি নাই, আবার কও। তরে আমি 30 লাখ টাকাই দিব। আমি যে তরে ঠগায় সয় সম্পত্তি আত্মসাৎ করছিলাম সেটার দাম 10 লাখ, আর ওই যে 10 ডিসেম্বরের দাম 20 লাখ, সব মিলে 30 লাখ। এই টাকাটা তোরে আমি দিব, লাগলে আরো দিব, তবু আমি বাপের ভিটা বেচুম না। আপনি জান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইজান আরে ভাই, ভাই আমি কিচ্ছু চাই না, আমি খালি চাই আমাকে বাড়িতে একটা সন্তান আসুক। আপা ভাইজান এগুলো কি কয়? তোমার ভাইজান ঠিক কইতাছে। বউ আমি কিন্তু তোমার কথা শুনবো না, আমি আমার কাজটাই করব। তুমি কি রাজি আছো? আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। লিমা, লিমা এদিকে এসো, এদিকে এসো। তোমার জন্য আমার ভাই আর ভাবি আমার সাথে সব শত্রুতা শেষ করে দিচ্ছে। ভাইয়ে ভাইয়ের শত্রুতা থাকলে তখন তারা দুর্বল হয়ে যায়। এখন থেকে ভাইয়ে ভাইয়ে মিলামিশা থাকবি, তাইলে দেখবি তখন কোনো বিপদ আপদ কিছু আইব না তোকে জীবনে। ভাইজান আমি আজকে তোমার একটা কথা দিতেছি, লিমার সাথে কথা না কই কথাটা দিতেছি, তুমি না করতে পারবা না। আমার কাছে সন্তান হইব, এই সন্তান আমি তোমারে দিয়ে যাবো। তোমার কোনো আপত্তি আছে লিমা? না, আমার কোনো আপত্তি নাই। ভাই ভাইয়ের শত্রু না, আমরা ভাই ভাই বন্ধু। আমার